টানা বৃষ্টিতে জলমগ্ন বনগাঁর হাসপাতাল চত্বর সহ পুরো এলাকা। শহরের জলছবি ধরা পড়ল দেশের সময়ের ক্যামেরায়। কি বলছেন পুরপ্রধান? আগের থেকে উন্নত হয়েছে নিকাশি ব্যবস্থা, তবু বর্ষার শুরুতেই নাকাল বনগাঁ। গত কয়েকদিনের বৃষ্টিতেই জল জমেছে বনগাঁ মহকুমা সুপার স্পেশালিটি হাসপাতাল চত্বরে। বনগাঁ মহকুমা তথ্য ও সংস্কৃতি দপ্তরের সামনে কিংবা পাইপ রোড সহ রামনগর রোড ও কোরার বাগান এলাকার জমা জলে কোথাও পায়ের পাতা ডুবে যাচ্ছে, তো কোথাও হাঁটু জল অবধি। জল সামান্য বৃষ্টিতেই করুণ দশা বনগাঁ হাসপাতাল চত্বরের। বৃষ্টির জলের সঙ্গে মিশেছে নোংরা জল। বনগাঁ বাগদা ও গাইঘাটা এলাকার হাজার হাজার মানুষ এই হাসপাতালের ওপর নির্ভরশীল। প্রতিদিন প্রায় শতাধিক মানুষ ভর্তি হন। বহির্বিভাগে কয়েকশো মানুষ চিকিৎসার জন্য হাসপাতালে আসেন প্রতিদিন। ভারী বৃষ্টি হলেই হাঁটুর উপরে জল জমে যায় হাসপাতাল চত্বরে। রোগীর আত্মীয় পরিজনরা বাধ্য হন জলের উপর দিয়ে যাতায়াত করতে। রোগীদের বাড়ির লোকজনদের কথায় গত কয়েকদিনের বৃষ্টিতে হাসপাতালের সামনে নোংরা জল জমেছে, খুব অসুবিধা হচ্ছে। টানা বৃষ্টিতে হাসপাতালের নিকাশি নালার জল ওপরে উঠে এসেছে। নোংরা আবর্জনা ভেসে বেড়াচ্ছে সামনের রাস্তায়, তার মধ্যে দিয়েই যাতায়াত করতে হচ্ছে। খুবই খারাপ লাগছে। দেখুন, হাঁটুর সমান যে জলটা জমেছে, যাতায়াত কিভাবে করে মানুষ, সেটা তো আমাদের কাছে উত্তর নেই। আমরা চাইছি হসপিটাল কর্তৃপক্ষের যাতে এটা ডেভেলপ হয় তাড়াতাড়ি, কারণ এই বর্ষা এখনো অনেকদিন চলবে, আশ্বিন মাস পর্যন্ত আশা করছি। জনসাধারণের জায়গা হচ্ছে হাসপাতাল, সেখানে জল জমে থাকাতে অনেকের ক্ষতি হচ্ছে। ঠিক আছে, আর সর্বপ্রথম এই জলের নিকাশির ব্যবস্থাটা হলে সত্যি খুব ভালো হয়। মানে যাতায়াত ব্যবস্থাকে শুরু করে দেখা যাচ্ছে ইমার্জেন্সি লাইন তো সবসময় যেন পেশেন্ট এখানে থাকে, তাতে করে কী হয়, জল নিকাশের হলে ভালো হয় আর কি। বনগাঁ পাইপ রোডের জমা জল পেরিয়ে স্টেশনে ট্রেন ধরতে কেউ যাচ্ছে পায়ে হেঁটে, কেউ বা সাইকেল নিয়ে, কেউ আবার জীবনের ঝুঁকি নিয়ে জল ঠেলে যাচ্ছেন মোটর বাইকে। এমনকি সে জমে থাকা জল ঢুকে পড়েছে বনগাঁ মহকুমা তথ্য ও সংস্কৃতি দপ্তরেও। দ্রুত জমা জল সরানোর আর্জি জানাচ্ছেন অনেকেই। পুরসভা সূত্রে জানা গিয়েছে, ইতিমধ্যে মোটর পাম্প চালিয়ে বিভিন্ন জায়গায় জমে থাকা জল বের করার কাজ শুরু হয়েছে। এ বিষয়ে পুরপ্রধান গোপাল শেঠ বলেন, বনগাঁর 11টি জায়গায় মোটর চালিয়ে জমা জল দ্রুত বের করার কাজ শুরু হয়েছে। অবিরাম বর্ষণ হচ্ছে, সেই বর্ষণ প্রায় 3-7 ধরে এই বর্ষণ ধারাবাহিক বর্ষণ হচ্ছে। যখন অন্যান্য জায়গায় জলে ডুবে গেছে, আমরা আগে থেকেই প্রস্তুতি নিয়ে প্রত্যেকটা জায়গায় বৃষ্টি পড়ার শুরুর সঙ্গে সঙ্গে আমরা মোটর প্রত্যেকটা জায়গায় প্রায় 11টা জায়গায় আমরা মোটর লাগিয়ে দিয়েছি, যেখানে জল পকেটে স্ট্যাগনেন্ট হচ্ছে, সেই জায়গাগুলো থেকে জল মূল ড্রেনে পৌঁছে দিচ্ছি, যার ফলে জল বেশি সময় থাকছে না। আধ ঘন্টা 1 ঘন্টা জল থাকছে, তারপরে হলো মোটরে সেই জল উঠে যাচ্ছে। যেসব পকেটে আছে, ড্রেনগুলো পরিষ্কার করা আছে, এবং সেই পকেটের জল যেটুকুনি সময় তুলতে সময় লাগছে আমরা সেগুলো করছি। 8 নম্বর, 9 নম্বর, 2 নম্বর ওয়ার্ড, আমাদের হাসপাতালের সামনে যে জলটা জমে থাকছে, এরম 8টা পয়েন্টে 11টা পয়েন্টে আমরা বিভিন্ন জায়গায় আমরা মোটর বসিয়ে দিয়েছি। সেই জলটা সঙ্গে সঙ্গে পাম্প করে বেরিয়ে যাচ্ছে। আধ ঘন্টা 1 ঘন্টা বৃষ্টি থামার পরে আধ ঘন্টা 1 ঘন্টার বেশি জল থাকছে না, কারণ আগে বৃষ্টি পড়ার সঙ্গে সঙ্গে মোটর চালু হয়ে যাচ্ছে। এবং জলের মানুষের খুব বেশি এখনো অব্দি অসুবিধা হয়নি, কিন্তু এই জলের যে প্রবণতা চলছে, নদী যদি উপচে পড়ে তাহলে একটা ভয়াবহ রূপ নিলে তখন অন্য ব্যবস্থা নিতে হবে। এদিকে নিম্নচাপের জেরে টানা বৃষ্টিতে বনগাঁর বিভিন্ন এলাকায় জল জমেছে। নিকাশি ব্যবস্থার ফাঁকফোকরে জমে থাকা জল ডিঙিয়ে এই কাজের তাগিদে রাস্তায় যাতায়াত করছেন সাধারণ মানুষ। ফলে এক কথায় বলা যেতেই পারে, জল যন্ত্রণায় আক্রান্ত শহরবাসী। টানা 2 দিনের বৃষ্টিতে সেই ছবি ধরা পড়ল দেশের সময় ক্যামেরায়। ব্যুরো রিপোর্ট, দেশের সময়।